গ্রুপ থেকে ইমতিয়াজ আর রিয়াঙ্কা এরা দুজন খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাই এরা এখান থেকে নিচে নেমে যাবে আজ গাড়ি করে মানেভঞ্জন হয়ে। এরকম উপত্যকা শুধু এতদিন ছবিতে টিভিতেই দেখতাম, আজ চাক্ষুষ দেখতে পাচ্ছি নিজের চোখে। এত সুন্দর লাগছে। শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টির মধ্যে দিয়ে আমরা হাঁটছি এখন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আপনারা দেখছেন আনডিফাইন্ড এক্সপ্লোরার। সান্দাকফু ফালুট সিরিজের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের এপিসোডে আমরা আল থেকে ট্রেক করে প্রায় 21 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিভাবে ফালুট পৌঁছেছিলাম তারই ডিটেলস রয়েছে। আজকের এই জার্নিতে আমরা যে কতগুলি অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে থেকেছিলাম তাই এই পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করছি। আজকে ব্রেকফাস্ট আবার কমপ্লিট, আজকে আমাদের ট্রেক আবার শুরু করছি। তো আজকে কোথায় যাব, কোনটা দিয়ে যাব, অরিন্দম দা আমাদের গাইড করবে। করে দাও একটু কোনটা দিয়ে কোথায় পৌঁছবো। আজকে যাবো ফালুট, যেটা হচ্ছে তোমার আল থেকে 20 কিলোমিটার। তোমার এখান থেকে আমরা সবরগ্রাম যাবো। সবরগ্রাম থেকে 7 কিলোমিটার হচ্ছে ফালুট। সবরগ্রাম থেকে 2 কিলোমিটার একটু আপ আছে। অ্যাকচুয়ালি আমরা 15 জন ছিলাম, তো 2 জন অসুস্থ আছে, তার জন্য 2 জনকে নিচে নামাতে হচ্ছে। তো আমরা 13 জন টোটাল ওখানে যাব, আর 2 জন আজ মানিকভঞ্জন যাবে। মানিকভঞ্জন থেকে এনজিপি হয়ে ওরা নিচে নামবে। গ্রুপ থেকে ইমতিয়াজ আর রিয়াঙ্কা এরা দুজন খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাই এরা এখান থেকে নিচে নেমে যাবে আজ গাড়ি করে মানেভঞ্জন হয়ে। কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার নেই, আলাদা করে এটাই বলবো, তোরা সবাই এনজয় কর, কমপ্লিট কর ট্রেকটাকে, যেটা আমরা করতে পারলাম না হেলথ ইস্যুর জন্য। তোরা এনজয় করতে করতে কমপ্লিট কর বাস। ইমতিয়াজ, তোমরা ভালোভাবে কমপ্লিট করো, বাস এটাই। ঠিক আছে, সাবধানে থাকো, সাবধানে নিচে নামবে। টাটা, বাই বাই, অল দ্য বেস্ট। সাবধানে নিচে নামবে, নিচে নামার জন্য অল দ্য বেস্ট। আমরা এগোচ্ছি। আল থেকে মাউন্ট এভারেস্টের যে ভিউ পাওয়া যাচ্ছে, এটাই লাস্ট ভিউ। এরপর আল ছেড়ে আমরা বেরিয়ে যাব। গন্তব্য ফালুট। 21 কিলোমিটারের ট্রেক থাকবে আজকে ফালুটে আমরা টেন্টে থাকবো। তো কয়েকজন আমরা তাড়াতাড়ি এগিয়ে যাব, গিয়ে টেন্টটা ফেলতে হবে। তার জন্য আমরা কয়েকজন একটু তাড়াতাড়ি এগিয়ে যাব, অন্যরা আসবে আস্তে আস্তে পেছনে। ফালুটে টেন্টে থাকার ফার্স্ট টাইম অভিজ্ঞতা হবে, এর আগে কোনোদিনও টেন্টে থাকিনি। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। কিছুক্ষণ ট্রেক করার পরেই গরম লাগতে শুরু করায় সোয়েটারগুলো সব নামিয়ে নিলাম। সান্দাকফু থেকে ফালুট ট্রেকিং কিংবা গাড়িতে সান্দাকফু ট্যুরে এসে যদি আপনি ফালুট না যান তাহলে সেই ট্যুর অর্ধেক বৃথা বলেই আমার মনে হয়। এই পথ 21 কিলোমিটার দীর্ঘ হলেও আপনি যে বেড ট্রেকিং ভিউ এনজয় করতে পারবেন তা গোটা সান্দাকফু ফালুট ট্রেকে আর কোথাও পাবেন না। আর এই দীর্ঘ পথে একঘেয়েমি একেবারে নেই বললেই চলে, কারণ সম্পূর্ণ পথ জুড়ে রয়েছে অপরূপ সব দৃশ্য যা আপনাকে সারাক্ষণ মনোমুগ্ধকর করে রাখবে। এই জায়গাটার দৃশ্যটা অসাধারণ। উপরে নীল স্কাই আর উন্মুক্ত খোলা মাঠ, দারুণ লাগছে এই জায়গাটা। ফালুট আর 16 কিলোমিটার বাকি। দেখতে দেখতে প্রায় 3.5-4 কিলোমিটার হেঁটে চলে এলাম। আল থেকে ট্রেক শুরু করার পর প্রায় 6 থেকে 7 কিলোমিটার চলে এসেছি। এখন আমার সামনেই রয়েছে বাংলার অপরিচিত বুগিয়াল থাকুম। সামনে সুদূর বিস্তৃত এই থাকুম তৃণভূমি যেন এক ছবির মতো। আমি স্বচক্ষে কোনোদিনও এরকম মিডো বা তৃণভূমি দেখিনি, তাই এখানে এসে যেন ড্রিম কাম ট্রু মুহূর্তের অনুভূতি পেলাম।
এত উচ্চতাতেও এখানে একটা ফুটবল প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছি। আর এই ভ্যালিটার তো কোনো কথাই হবে না, অসাধারণ। চারিদিকটার যা সৌন্দর্য এক কথায় বলে প্রকাশ করা যাবে না, জাস্ট বিউটিফুল, অসম। একটা পাহাড় পেরিয়ে যত যাচ্ছি তত উপত্যকা আরও সুন্দর হয়ে যাচ্ছে। একটা উপত্যকা থেকে একটা উপত্যকা আরও দারুণ সুন্দর। আমি জানি না বাকিরা আমার সাথে সহমত হবে কি না, তবে আমার মতে গোটা সান্দাকফু ফালুট ট্রিপের সেরা লোকেশান হলো এই থাকুম। তবে যাই হোক, থাকুমের এই স্মৃতিকে মনের মণিকোঠায় তুলে রেখে সবগ্রামের উদ্দেশ্যে এগিয়ে চললাম। আমরা সেই দূরের ওই পাহাড়টা থেকে এত দূর এলাম, জুম করে দেখাচ্ছি। একদম তলা থেকে ওপরে উঠে এলাম, কিন্তু এখনো এতটা উঠতে হবে। কয়েকজন ওপরে পৌঁছে গেছে। ওই ওপরে যা দাঁড়িয়ে আছে ওইখান পর্যন্ত যেতে হবে। আবার ওটা শুরু করলাম ওই ওপরে। 8:10-এ ট্রেক শুরু করেছিলাম, এখন 12:50। প্রায় 5 ঘন্টার মতো ট্রেক হয়ে গেছে। 12 কিলোমিটার পর্যন্ত। এখনও 1 কিলোমিটার পর সবরগ্রাম আসবে, যেখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে আজ ম্যাগি আর চা। এখান থেকে ফালুট 7 কিলোমিটার। তার আগে সামনেই সবরগ্রামে আমরা লাঞ্চ করব এবং চা খাবো এবং একটু রেস্ট নেব। তারপর আবার 7 কিলোমিটারের ট্রেক শুরু হবে। প্রায় 5-5.5 ঘন্টার ট্রেক হয়ে গেল। 14 থেকে 14.5 কিলোমিটার ট্রেক করে ফেলা হয়েছে আজকে। সবরগ্রামে লাঞ্চের পর আবার ট্রেক শুরু করে দিয়েছি। এখান থেকে আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে ফালুট। ফালুটে আবার একটা ব্যাপার আছে, ফালুটে কোনো টেকার হাট বা হোমস্টেতে থাকবো না, ফালুটে আমরা টেন্টে থাকবো। তাই তাড়াতাড়ি গিয়ে টেন্ট ফেলতে হবে। তাই কয়েকজন হয়তো আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যাব টেন্ট ফেলার জন্য, বাকিরা আস্তে আস্তে পেছনে আসবে। তো ফার্স্ট টাইম টেন্টে থাকার অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সাথে। দেখা যাক কী হয়। প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মাঝে মাঝে বরফের টুকরো আস্তে আস্তে পড়ছে, একটা দুটো। শিলাবৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টির মধ্যে দিয়ে আমরা হাঁটছি এখন। এখান থেকে ফালুট আর 3 কিলোমিটার। শিলাবৃষ্টিটাও থেমে গিয়েছে, আকাশ কিছুটা ক্লিয়ার দেখাচ্ছে এখন, সাদা সাদা মেঘ রয়েছে, তবে বৃষ্টিটা থেমে গেছে। ফালুটে চলে এসেছি একদম উপরে। এটা জিটিএ টেকার হাট মনে হচ্ছে দেখে, তাই আমরা টেন্টে থাকবো। এবার টেন্ট খাটাতে হবে আমাদের। আমরা কোথায় টেন্ট খাটাবো?
আজ ফালুট থেকে সানরাইজ দেখবো, তাই তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়েছি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাতে দাঁড়িয়ে থাকতে পারা যাচ্ছে না। এটা কাবরু আর হচ্ছে কাবরু ইস্ট, ঠিক আছে। তারপর আচ্ছা, এরপরে কোকথাং হচ্ছে দেখা যাচ্ছে না, আচ্ছা, রোথাং, রোথাং, তারপর হচ্ছে কাবরু আর হচ্ছে কাবরু নর্থ, আর একদম মিডিলে যেটা আছে ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মিডিলেরটা কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আর এদিকে দেখা যাচ্ছে এটা পা দেখা যাচ্ছে একদম, পা ওটা হচ্ছে তোমার পান্ডিম, পান্ডিব, আর ওর পেছনে যেটা আছে ওটা গোয়েচা। গোয়েচা। ওটা গোচেলারটাই হয়, ওটাই যেটা দেখা যাচ্ছে না একটু গোল টাইপের, ওটা হচ্ছে মাকালু। মাকালু, তারপরে আছে যেটা দেখা যাচ্ছে ওটা এভারেস্ট, এভারেস্ট, তারপর লোটসে, লোটসে, আর একদম এদিকে যেটা এরকম সোজা দেখা যাচ্ছে ওটা চামল। চামলে। ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা এত কাছেই, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। সানরাইজ দেখা হয়ে গেছে, এবারে আমাদের টেন্টে ফিরে যাচ্ছি। ওই নিচে টেন্ট, ওইখান থেকে আমরা ভিউ পয়েন্টে গিয়েছিলাম, ওই দূরে টেন্ট দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের টেন্ট। কাল রাত্রে সন্ধ্যা হয়ে গেছিলো বলে টেন্টের ভিডিওটা করতে পারিনি। আর এই হচ্ছে টেন্টের ভেতরটা, এটা দুজনের টেন্ট। এখানে দুটো দরজা আছে, একটা প্রথমে আর একটা বাইরে। এটা হচ্ছে প্রথম গেট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করব। আমাদের পরের গন্তব্য হবে গোর্খে গ্রাম। গোর্খে গ্রামের অপরূপ দৃশ্য নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি নেক্সট এপিসোডে। তবে যাবার আগে একটাই কথা বলবো, গো বিয়ন্ড, গো আনডিফাইন্ড।